সাধারণ মানুষের সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। আপনি তো মহাখালীতে রয়েছেন, মহাখালী বাস টার্মিনালে যারা ঘরমুখ মানুষ সেখানকার ভিড় কেমন দেখছেন? মহাখালী বাস টার্মিনালে রয়েছি, গাবতলীর মতো একই চিত্র কিন্তু মহাখালী বাস টার্মিনালে। একটু যদি দেখাতে চাই, আমার পিছিয়ে কিন্তু একটি বড় সারি রয়েছে, একটি লাইন রয়েছে, সেই লাইনটি মূলত টিকিট কাউন্টারের দিকে গিয়েছে এবং এই সারিটি আসলে অনেক বড় একটি লাইন এবং এখানে যে শুধু ভোটাররা রয়েছেন, মানে ঢাকা থেকে শুধুমাত্র যারা বাহিরে যাচ্ছেন, ঢাকার বাইরে যাচ্ছেন এমন শুধু ভোটারই নয়, এখানে শিক্ষার্থীরাও রয়েছেন, শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য শ্রমজীবী মানুষরাও রয়েছেন। অর্থাৎ শুধু ভোটের উদ্দেশ্যে যে ঢাকা ছাড়ছেন এমনটি নয়, যা একটি লম্বা নির্বাচনকে ঘিরে একটি লম্বা ছুটি রাজধানীবাসী পেয়েছে, সেজন্য পরিবারের সাথে একটু দেখা বা পরিবারদের সাথে একটু সময় কাটানোর জন্য কিন্তু অনেকে ঢাকা ছাড়ছেন আজকে। তবে গাবতলীর বিষয়টি যেটি আমি দেখাচ্ছিলাম যে সেখানে ভাড়া বৃদ্ধির বিষয়ে, এখানেও কিন্তু একই বিষয় লক্ষ্যমান রয়েছে। আমরা যাত্রীরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ময়মনসিংহ নেত্রকোনা যে রুটের বাস ভাড়াগুলো 300 থেকে 350 টাকার মধ্যে, সেগুলো কিন্তু 100 টাকার বেশি দামে কিন্তু বিক্রি করছে। এছাড়া অন্যান্য যে রুটগুলো রয়েছে, এখানে শুধু ময়মনসিংহ রুট নয়, এখানে এই বাস টার্মিনাল থেকে সিলেটের বাস থেকে শুরু করে উত্তরাঞ্চলেরও কিছু বাস কিন্তু এখান থেকে ছেড়ে চলে যায়। তো একই মানে প্রত্যেকটি বাসই আসলে ভাড়া বৃদ্ধির লক্ষ্যমান রয়েছে এবং শুধু ভাড়া বৃদ্ধি নয়, এখানে টার্মিনালে বাসের সংকটও রয়েছে, কারণ যে পরিমাণে যাত্রী সেই পরিমাণ যাত্রী অনুযায়ী কিন্তু আসলে বাসের সরবরাহ, গণপরিবহনের সরবরাহ কম। তো এর জন্য দেখা যাচ্ছে যে অনেক যাত্রীকে টিকিট কেনার সত্ত্বেও কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে, তারা অনেকক্ষণ অপেক্ষা করছে টার্মিনালে বাসের জন্য। তো এই ছিল আমার কাছে বর্তমানে মহাখালী বাস টার্মিনাল থেকে ভোটের উদ্দেশ্যে যারা ঢাকা ছাড়ছেন তাদের বিষয়ে সর্বশেষ। ঘরমুখ মানুষের খবর জানাতে মহাখালী থেকে যুক্ত ছিলেন শাহরিয়ার জামান পুলক। বিপর্যয়ের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেছে কিনা? না, শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনাই রোশন এখন পর্যন্ত কোনো ঘটেনি। তবে এখন পর্যন্ত 16টি আন্তনগর ট্রেন এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে এবং 12টি মেল এবং কমিউটার ট্রেন ছেড়ে গিয়েছে, কিন্তু কোনো শিডিউল বিপর্যয় হয়নি। তবে একটি ট্রেন ভুড়িমারি এক্সপ্রেস, সেটি কিছুটা বিলম্বে কমলাপুর স্টেশনে পৌঁছে এবং ছাড়তেও কিছুটা বিলম্ব হয়, এছাড়া কোনো বিলম্বের ঘটনা কিন্তু ঘটেনি। তবে আমরা যে চিত্রটি দেখছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, এখানে কিন্তু এই মুহূর্তে আমি একটি ট্রেন যদি আপনাকে দেখাই, এই ট্রেনটি যাবে চাঁপাইনবাবগঞ্জ এর গন্তব্যে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা ট্রেনটিতে দেখছি যে ভেতরে যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো পুরো হয়ে গিয়ে এরপরে ভিতরে যে করিডোর রয়েছে সেখানেও মানুষ দাঁড়িয়ে রয়েছে, উপচে পড়া ভিড় আমরা ট্রেনটিতে লক্ষ্য করছি। একই সঙ্গে আমরা দেখছি যে ট্রেনের ছাদেও কিন্তু অনেকে ঝুঁকি নিয়ে উঠছেন, সেখানে নারী পুরুষ উভয়কে আমরা সেই ট্রেনের ছাদে উঠতে দেখছি। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, যাত্রীরা বলছেন যে যত ভোগান্তিই হোক তারা যে বাড়িতে গিয়ে যে ভোট দিতে পারবে, কারণ দীর্ঘ 1.5 দশক তারা ভোটাধিকার বঞ্চিত ছিল, এ কারণে তারা এই যে বাড়িতে যাবার, বাড়িতে গিয়ে যে তারা তাদের যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের সে কষ্টটা সেখানেই লাঘব হয়ে যাবে। এবং আমরা দেখছি সবার চোখে মুখে আসলে এক ধরনের উৎসবমুখর একটা ব্যাপার। আমরা এই ধরনের চিত্র সাধারণত ঈদের সময় দেখে থাকি, আর এবার আমরা দেখছি যে দীর্ঘ 1.5 দশক পরে মানুষ যখন ভোট দিতে যাচ্ছে বাড়িতে, এই সময় আমরা দেখছি যে ট্রেনে মানুষের উপচে পড়া ভিড় এবং ছাদে পর্যন্ত মানুষ এখানে উঠছে। এবং আমরা রেলওয়ে স্টেশনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখানে 25% টিকিট তারা স্ট্যান্ডিং টিকিট দিচ্ছে এবং এর মধ্য দিয়ে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা দেখছি যে একটা ঈদের মতো আনন্দ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মানুষ ভোট যাত্রা করছে। তো রৌশন, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ তথ্য। নির্বাচনকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।